2009 থেকে টানা 15 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দীর্ঘ সময় দেশি বিদেশি উৎস থেকে দেধারসে ঋণ নিয়েছে আওয়ামী লীগ সরকার। অর্থ বিভাগ সূত্রের খবর, পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার 18,36,000 কোটি টাকার দেশি বিদেশি ঋণ রেখে গেছে, যা অন্তর্বর্তী সরকারকে পরিশোধের ব্যবস্থা নিতে হবে। বিশ্লেষকদের মতে বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। কিন্তু সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। এই দীর্ঘ সময়ে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছবিচারহীনভাবে। এগুলো তো অনেকগুলো অপ্রয়োজনীয় এবং স্বল্প প্রয়োজনীয় প্রকল্পের জন্য এই ঋণের টাকা খরচ করা হয়েছে এবং প্রকল্পে বেশ ভালো রকমের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এটা লুটপাটের অর্থনীতির একটা অঙ্গ হয়ে গেছে এবং এই ঋণের অর্থ বাংলাদেশকে সুদাসুলত শোধ করতে হবে এবং আগামী দিনগুলোতে অর্থনীতির এই ঋণ সুদের কিস্তি পরিশোধে বেশ বড় রকমের বোঝা বহন করতে হবে। এটাই হলো বাস্তবতা। অর্থ বিভাগ গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। তাতে মোট ঋণের স্থিতি দেখানো হয়েছে 16,59,334 কোটি টাকা। ঋণের হিসাব হালনাগাদ করা হয় 3 মাস পর। মার্চ ও জুনের হিসাব আরো কিছুদিন পর তৈরি করা হবে। অর্থ বিভাগ ধারণা করছে চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণের স্থিতি দাঁড়াবে 18,36,000 কোটি টাকার মতো। এর মধ্যে দেশি অংশ হবে 10,35,000 কোটি টাকা আর বিদেশি অংশ 8,01,000 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের অবকাঠামো খাতে উন্নয়নের কথা বলে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে কঠিন শর্তের ঋণও নেয় আওয়ামী লীগ সরকার। এর মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাত উল্লেখযোগ্য। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী গত 15 বছরে বিদেশি ঋণের বোঝা বেড়েছে 3 গুণের বেশি। 2008 ও 9 অর্থ বছরে পুঞ্জীভূত বিদেশি ঋণের পরিমাণ ছিল $2,085 কোটি। আর সর্বশেষ 2023-24 অর্থ বছরে গত জুন মাস শেষে সরকারের পুঞ্জীভূত বিদেশি ঋণ দাঁড়ায় $6,790 কোটি। সেই হিসাবে বর্তমানে দেশের প্রত্যেক নাগরিকের মাথার উপরে গড়ে $400 মতো বিদেশি ঋণের বোঝা রয়েছে। দেশি ঋণ রয়েছে 10,35,000 কোটি টাকা, অথচ 2017 সালের ডিসেম্বরেও দেশি ঋণের স্থিতি ছিল 3,20,272 কোটি টাকা। কিন্তু 6 বছরের ব্যবধানে এর ঋণ বেড়ে প্রায় 3 গুণ হয়েছে। বিপুল ঋণ নেওয়ার কারণে আসল ও সুদ পরিশোধের চাপ এখন বর্তমান সরকারের ঘাড়ে। এরই মধ্যে নতুন সরকারের দায়িত্ব নিয়েই বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। ইআরডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বৈঠকে তিনি বিদেশি ঋণ নেওয়ার সময় সুদের হার, কিস্তি পরিশোধের মেয়াদ সহ বিভিন্ন শর্ত যাচাই বাছাই করার নির্দেশ দেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।